ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্য। আমাদের এগ্রিকালচারটা আমাদের দেশে একটা লম্বা সময় ধরে আমরা আমরা যখন একটা অ্যাগ্রো বেসড ইকোনমি ছিলাম, আমাদের একটা ব্যাকবোন ছিল। বাট স্লোলি যেহেতু আমরা মুভ করছি ফ্রম অ্যাগ্রো বেসড ইকোনমি থেকে আমাদের কিছুটা সার্ভিস এবং কিছুটা ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের শেয়ার ড্রপ করেছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের এগ্রিকালচার, ফিশিং এবং ফরেস্ট্রির কন্ট্রিবিউশন টু জিডিপি প্রায় 11%-এর মতো। আমাদের অ্যাভারেজ গ্রোথ কিছুটা মডেস্টলি বেড়েছে লাস্ট 2-3 ইয়ার্সে, ফ্রম 3.1% টু 3.4%। তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। আমাদের ক্রপ প্রোডাকশন ইন্ডেক্সটাও একটু স্লাইটলি বেড়েছে ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স। তো আমি যে এটা বলে আমাদের পার্টির ভিশনটা আমি এখানে ব্রিফলি আউটলাইন করতে চাই, সেটা হচ্ছে আমরা বলি যে আমাদের এখানে ফার্স্ট গ্রিন রেভলিউশন হয়েছে। সেটা আমাদেরকে সাকসেসফুলি দ্যাট হ্যাজ লিফটেড আস আউট অফ হাঙ্গার। কিন্তু আমাদের নেক্সট যে গ্রিন রেভলিউশন চাই আমরা, সেখানে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমাদের প্রসপারিটি, আমাদের সাস্টেনেবিলিটি এবং আমাদের ডিগনিটি টু দোজ হু ফিড আস। সো এনসিপির যে ভিশন, সেখানে আমরা কয়েকটা বিষয় আইডেন্টিফাই করেছি। উই এনভিশনে নিউ এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন, যেটা হবে বিল্ট অন ফেয়ারনেস, সায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি। আমাদের ওয়ান অফ দ্য কি গোল ইজ আমাদের এখানে সাবসিডিটাকে আমরা ফান্ডামেন্টালি রিফর্ম করা, রিভাইজ করা। উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস স্মার্ট সাবসিডিজ that brings modern machineries, climate resilient seeds, green fertilizers within the reach of every farmers. আমাদের এখানে আমরা যে কারণে আমরা মডার্নের কথা বলছি, আমরা বলছি যে মডার্নাইজেশন হইতে হবে আমাদের পুরো এগ্রিকালচারাল ট্রান্সফরমেশনের ইঞ্জিন। কারণ নেট কাল্টিভেটেড এরিয়া ডিক্লাইন করেছে সিগনিফিক্যান্টলি, 8.85 মিলিয়ন হেক্টার্স ইন 1985 থেকে এখন কমে এটা এসেছে, এখন এটা কমে হয়েছে 7.8 মিলিয়ন হেক্টার্স ইন 2011। আমরা নেক্সট যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশন যে সার্ভিস আছে সেটাকে আমরা রিভাইজ করা। ইট মাস্ট ইভলভ ফ্রম দ্য স্ট্যাটিক অফিসেস। এখন যেরকম প্রত্যেকটা উপজেলায় আছে, আমরা বলছি যে এটাকে আমরা মোবাইল এবং টেক বেসড একটা সাপোর্ট সিস্টেম হিসেবে আমরা এটাকে ডেভেলপ করা, which will be capable of delivering knowledge and innovations to every village. Third point, of course, at the heart of our vision is fair pricing. We know that আমাদের ফার্মার্সদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের দ্রব্যমূল্যের ন্যায্য দাম পায় না তারা। তো আমরা সেখানে বলছি যে আমাদের এখানে ফেয়ার ফার্ম গেট প্রাইস এনশিওর করতে হবে। মার্কেট সিস্টেমটাকে, মার্কেট মেকানিজমটাকে ট্রান্সপারেন্ট করতে হবে এবং আমরা এটাকে ওল্ড এক্সপ্লয়েটেটিভ চেইন অফ মিডল ম্যানদের যে এখন ব্যবস্থা আছে, উই ওয়ান্ট টু রিপ্লেস ইট। ফোর্থ পয়েন্ট, আমরা বলছি যে আমাদের এখানে ডাইভার্সিফিকেশন ইজ দ্য কি। এখন বর্তমানে আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের যে ফেয়ারনেস মাস্ট বি কমপ্লিমেন্টেড বাই দ্য ডাইভার্সিফিকেশন অফ ক্রপস। We must move beyond the monoculture of staples towards high value, climate resilient, climate smart and toxin free crops that addresses the need of our nutrition, health and export potentials. ফিফথ, আমরা বলছি যে আমাদের R&D-তে আমাদের সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট দরকার। আমাদের এখানে স্ট্রং সিড R&D দরকার। সিড নিয়ে আমাদের অনেক বেশি আরো গবেষণা দরকার। আমাদের স্ট্রিক্ট লাইসেন্সিং মেকানিজম দরকার এগেনস্ট অ্যাডাল্টারেট
expected inputs. সিক্সথ আমরা বলছি যে আমাদের একটা ন্যাশনাল এগ্রি ডেটাবেস দরকার, যেখানে এটা একটা ডাইনামিক প্ল্যাটফর্ম হবে দ্যাট উইল ট্র্যাক আওয়ার প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন রিয়েল টাইম। এর ফলে আমরা দিস উইল এনহ্যান্স আওয়ার প্ল্যানিং, আমাদের ওয়েস্ট কার্ভ করবে এবং ইমপ্রুভ আওয়ার সাপ্লাই চেইন ইকোসিস্টেম। লাস্ট বাট অফ কোর্স নট দ্য লিস্ট, আমাদের গোল হচ্ছে ইজ নট অনলি ফুড সিকিউরিটি, আমরা বলছি যে আমাদের এইম হচ্ছে ফুড সভরেন্টি। আমরা ফুডের ক্ষেত্রে উই ডোন্ট ওয়ান্ট টু বি ডিপেন্ডেন্ট অন আদার কান্ট্রিজ, এবং এটা গ্লোবাল ট্রেন্ড। আমরা যারা ওয়েস্টে ছিলাম এবং আছি, উই নো হাউ হেভিলি সাবসিডাইজ দ্য এগ্রিকালচার সিস্টেম ইজ। সো আমাদের এখানে আমাদের যত যাই কিছু লাগে, আমাদের এখানে কালচারের বিষয়ে কোনো ধরনের ডিপেন্ডেন্সি উইল হার্ম আওয়ার ন্যাশনাল সিকিউরিটি। একটু বলে I will end here, and of course I'd love to have any comments.